আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এমডি ফরহাদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানিকুল ইসলাম ভাই লিখে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সম্মুখে দিনের কিছু গুরুত্বপূর্ণ তাওহীদের বাণী প্রচার করার জন্য উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এই সমাজের অনেক মানুষের ভুল ধারণা বা তারা ভুল মতামত দিয়ে থাকে যে বিষয়ে, সেটার বিষয়ে চূড়ান্তভাবে একটা বিশ্লেষণ করা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমাদের সমাজে আমরা যে মাজার রয়েছে, মাজারে গেলেই কি শিরিক হয়? শিরিক কিভাবে হয়? শিরিক কাকে বলে? মানুষ কোন কোন কাজে, কোন কোন ক্ষেত্রে শিরিকে লিপ্ত হয়, এ বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কি অনেকেই দেখা যাচ্ছে যে অপবাদ দেয়, দেখবেন যে অলি আউলিয়াকে নাকি আমরা গালিগালাজ করছি, অসম্মান করছি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট একটা অপবাদ। আমরা আসলে এটা কখনোই সম্ভব না। যেমন আপনাদেরকে যেভাবে ভালোবাসি ইসলামের জন্য, দিনের জন্য, ঠিক যারা ইসলাম প্রচার করেছেন অনেক বছর আগে, যখন আমরা পৃথিবীতে ছিলাম না, একটা যুগে তারা এসেছিল, একটা মুহূর্তে তারা পৃথিবীতে তারা ইসলাম প্রচার করেছেন, যাদেরকে একটা ইসলামের যারা অনেক অবদান, যারা দূর দূরান্ত থেকে একটি স্থানে এসে দিন প্রচার করেছেন, যেটা সাহাবারা করেছেন, ঠিক যাদেরকে আমরা ওলি আউলিয়া বলি, যেমন হজরত শাহজালাল রহমতুল্লাহ, হজরত শাহপরান, খান জাহান আলী ইত্যাদি, যে সকল ধর্মপ্রচারক পৃথিবীতে এসেছেন, আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, জেলায় অবস্থান করে যারা ধর্মীয় বাণী প্রচার করেছেন, ঠিক তাদেরকেও আমরা কিন্তু আল্লাহর জন্য, দিনের জন্য ভালোবাসি, সম্মান করি। কিন্তু মূল বিষয় হচ্ছে যে মানুষের যে একটা ভুল ধারণা, চিন্তা, যেটা আমরা মানুষকে বোঝাতে চাই, যেটা মানুষ ভুল করে, সেটা হচ্ছে তার নিয়ত, তার উদ্দেশ্য, যে সে কোন উদ্দেশ্যে সে মাজারে যাচ্ছে। মাজারে গেলেই শিরক হয় না। মাজারে যদি আপনি একটা মাজার সামনে পড়েছে, বা আপনি মাজারে দেখতে গিয়েছেন, সেখানে কবর দেখতে গিয়েছেন, এটা শিরক, এর সাথে শিরকের সম্পর্ক না।
শিরিক তখনই হয় যখন মানুষ সেখানে গিয়ে সেই ব্যক্তিকে অতি বেশি ভক্তি করে, বা তার কোনো ক্ষমতা আছে মনে করে, তার কোনো কেরামতি আছে মনে করে, সে কোনো কিছু দিতে পারবে মনে করে, মনের আশা পূর্ণ করতে পারবে মনে করে, যখন তার নিকট সেই মৃত ব্যক্তি, মৃত অলি আউলিয়ার নিকট যখন কেউ মানত করে কিছু টাকা দিয়ে বা মাথা নত করে সিজদা করে ভক্তি করে প্রণাম করে, যা হোক, তাদের কাছে আশা করে যে সে আমার মাজারে গেলে আমার মনের ইচ্ছা চাওয়াটা পূর্ণ হবে, আমার দেখা যাচ্ছে একটা চাকরি নেই, বেকার, মাজারে গেলে আমার চাকরি হবে, আমার সন্তান নেই, কিন্তু মাজারে গেলেই আমার সেখানে পীরের কাছে বা ওলি আউলিয়ার কাছে চাইলে, সেখানে কিছু মানত করলে আমার এই চাওয়াটা পূর্ণ হবে, এটা ওসিলা মনে করা, বা সেখানে কোনো কুমির, সেখানে কোনো গজার মাছ, সেখানে কোনো মাগুর মাছ, সেখানে কোনো কবুতর, কোনো গাছের কাছে গিয়ে ভক্তি করা, সেখানে মানত করা, প্রণাম করা হোক, যাই হোক, এটা হচ্ছে শিরিক হয়। তা অনেককে দেখা যায় যারা মাজারের প্রতি অনেক ভালোবাসা, তারা এইগুলো বলে থাকে যে আমরা অলিয়া উলিয়াকে অসম্মান করি, আর তাদেরকে আমরা বাংলাদেশে আমরা তাদেরকে এরকম অনেকে কোনো কথা বলে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তারা না বোঝার জন্য বলে যে ইসলাম যারা প্রচার করে আমরা একসময় পৃথিবীতে থাকবো না, আমরাও এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, সমাপ্ত ঘটবে একটা যুগের। আমরা আজ যারা একে অপরকে দেখছি, আমরা যারা দিন প্রচার করছি, মানুষ আমাদের চিনছে, জানছে, তো আমরা আসলে একসময় থাকবো না, এক কথা ক্লিয়ার কথা। ঠিক এ হয়তো কিছু মানুষ এটাকে স্মরণ করবে, মনে রাখবে। যদিও এখন অনেক আলেম চারপাশে, যুগের পরিবর্তনে চারপাশে অনেক দিন প্রচারকের অনেক অবস্থান রয়েছে। আগের মতো মধ্যম যুগ বলেন একটা যুগে তারা সংখ্যা এতটা ছিল না, এই জন্য তারা বেশি আলোচিত, তারা প্রশংসিত। সোহেল মিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? সকলের দিনী ভাই। বাংলাদেশ শিরকে ভরে আছে। আসলে এই শিরক হওয়ার কারণ হচ্ছে আমাদের সমাজের মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব, আর তারা প্রকৃত তাওহীদের যে বাণী তাদের কাছে পৌঁছায় না। আমাদের এই যে খুলনা, আমি যে খুলনায় বসবাস করি, এই অঞ্চলের সংখ্যাটা কম, যতটা মানুষের কুসংস্কার অনেকটা কম, কিন্তু উত্তর পশ্চিম যেমন সিলেট, চট্টগ্রাম, মৌলভীবাজার, তারপরে আপনার কি বলে গাইভা, বিভিন্ন জায়গা আছে যেখানে মানুষ প্রচুর শিরক কুসংস্কারে লিপ্ত। যেমন আপনারা দেখেছেন একটা গাছকে কেন্দ্র করে কি হয়েছে, সেখানে মহিলারা সেখানে চুমু খাচ্ছে, সেখানে ভাবতেছে এখানে ঐশ্বরিক ক্ষমতা আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ওই এলাকায় কি কোনো আলেম নেই? ওই এলাকায় কোনো হুজুর নেই? তারা কি মানুষকে এই সম্পর্কে অবগত করেনি কখনো? তারা কি, তাদের কাজ কি? এই জন্য বলেছে ধর্ম ব্যবসায়ীরা আমাদের সমাজে বেশি। এই কথাগুলো শুনলে হয়তো আপনি মনে মনে আমাকে গালি দিতে পারেন, ভালো লাগবে না, যে আমাদের সমাজে আলেমের, প্রকৃত আলেম যারা আছে তাদেরকে দিন প্রচার করতে বাধা দেওয়া হয়। আর যারা প্রকৃত আলেম আছে তারা যখন দিন প্রচার করতে যায় কোথাও, তাদেরকে কিন্তু ইহুদির দালাল বলে নানানভাবে তাদেরকে আঘাত করা হয়। কিন্তু যাদের কাছ থেকে মানুষ শিখবে, যাদের কাছ থেকে মানুষ প্রকৃত দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করলে মানুষ প্রকৃত শিক্ষিত হতে পারবে, আপনি যখন তারই লেকচার শুনবেন না বা তাকে অমূল্যায়ন করবেন, তাহলে আপনি কিভাবে প্রকৃত দিন অর্জন করবেন, শিক্ষা অর্জন করবেন? আপনি যদি ভুল, যেটা অটোপাস করা শিক্ষকের কাছ থেকে যদি আপনি শিক্ষা অর্জন করেন, যে নিজেই শিক্ষিত, নিজেই শিক্ষা নেই, তার কাছ থেকে আপনি কি শিক্ষা নেবেন? তো আমাদের সমাজে এরকম অনেক দেখবেন যে তাহিরের মতো এক শ্রেণীর সুন্নি মার্কা বলে কি, যে সুন্নি দাবি করে, যারা মাজার পূজারী অনেকে আছে, যারা অলিয়া উলিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি ভালোবাসে, নাউজুবিল্লাহ মিন জালিক, যাদের আকীদা মানহাজ হচ্ছে সম্পূর্ণ শিরকে, এদেরকে মানুষ অনুসরণ করে, ওই এলাকার মানুষ। এখন আমি যদি এই কথাগুলো তাদেরকে বলতে যাই, তারা আমাকে মানবে? তারা কি গ্রহণ করবে? তারা তো শুনতে চাইবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে অন্তরে তারা গুমরাহ হয়ে গিয়েছে, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে অনেকটা। তাহলে আমাদের সমাজে আমি আজকে যে একটা ভয়েস দিয়েছিলাম যে প্রকৃত আলেম, ধর্ম ব্যবসায়ী যদি না হয়ে প্রকৃত আলেম সমাজে থাকতো, আজ এই শতাব্দীতে, এই 2026 সালে এই ধরনের কুসংস্কার মানুষ বিশ্বাস করতো না।
এই যে মাজারে দেখবেন যে অনেকে ভিডিও দেখছি, সারাদিন এক শ্রেণীর মানুষ খানজাহান আলী ওই দিঘিতে কুমির আনার জন্য নানান ধরনের প্রতিবেদন, নানান রাজনৈতিক নেতাদের দিয়ে ভিডিও করাচ্ছে যে এটা একটা ঐতিহ্য, এই কুমিরকে ফিরিয়ে দেওয়া হোক, এখানে মানুষ কুমিরকে দেখতে আসে। আসলে কি কুমিরকে দেখতে যায়? না, ভুল কথা, মিথ্যা কথা। সেখানে মানুষ কুমিরকে দেখার জন্য না, সেখানে মানুষ মনের কিছু আকুতি মিনতি, কিছু চাওয়া মনে করেছে যে ওইখানে গেলে মনের ইচ্ছা চাওয়া কোনোভাবে পূর্ণ হবে। কারণ হজরত খানজাহান আলী রহমতুল্লাহ তার রেখে যাওয়া কুমিরের যদি একজন 60 গম্বুজ মসজিদ তৈরি করেছেন বা যার অবদান ছিল, তার নিশ্চয়ই কোন কেরামতি ছিল। মানুষের কিন্তু একটা কুসংস্কার ধারণা আছে, অনেকে বলে যে পীরের অনেক ক্ষমতা ছিল। এগুলো আপনি শুনেছেন, আপনি কখনো দেখেননি। এগুলো আমাদেরকে এক শ্রেণীর মানুষ, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী, তারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করার জন্য মানুষকে মিথ্যাভাবে বানোয়াট গল্প শুনিয়েছে। আর যাদের ধর্মীয় জ্ঞান নেই, বিবেক মরে গিয়েছে, তারা সেটা বিশ্বাস করেছে। মনে করেন একজন বলতেছে যে একজন পীর ছিল, যে যার কথায় গাছ গাছ কথা বলতো। এখন যারা যারা নির্বোধ মানুষ, যাদের কোনো ধর্মীয় জ্ঞান নেই, যারা বিবেকী, তারা বললো তাই তো। তো ওই হুজুর যখন বলছে এটা সত্য কথা, অমকের কথায় পশু পাখি কথা বলতো। ঠিক এইভাবে কিছু এক শ্রেণীর মানে ভণ্ড পরিচয় দিয়ে আলেম ব্যক্তি, যারা ধর্ম ব্যবসায়ী, তারা মানুষকে এইভাবে নানানভাবে মাজার পূজারী, তারা কিন্তু মানুষকে এই ব্যবসার জন্য, মাজারে আসার জন্য, আসক্ত করার জন্য নানান ধরনের মিথ্যা বানোয়ার কথা বলেছেন। তারা ছিলেন মানুষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মানুষ ছিলেন, তার নবীদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যারা পীর আউলিয়া যাদেরকে বলা হয়, যারা ধার্মিক ব্যক্তি, তাদেরকে বলা হয় যে তাদেরকেও তারা বুজুর্গ হিসেবে তাদেরকে বলা হয় যে তারা অনেক কেরামতি জানেন। তো সেই খানজাহান আলীর যে দিঘির যে কুমির, নিশ্চয়ই কুমিরের ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই চিন্তা করে ওই সমাজে ওই 60 গম্বুজ যে মাজার রয়েছে, যে খানজাহান যে মাজার রয়েছে, সেখানে যে দিঘি সম্পৃক্ত কুমির, ধলা পাহাড়, কালো পাহাড় আপনারা শুনেছেন, সেটা কিন্তু এখন আর নেই। আপনাদেরকে লাইভের মাধ্যমে আমি অবগত করতে চাই। আপনারা হয়তো জিনিসটা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, যে সেই ধলা পাহাড় কালো পাহাড় নামে যে ভাইরাল, যে এই এত কথা কিসের এতটা আসক্ত যারা হয়েছে, এটা একটা ধোঁকা। কারণ সেই কুমির এখন নেই। কথা হচ্ছে সেই ধলা পাহাড়ের কি ক্ষমতা ছিল, কালো পাহাড়ের কি ক্ষমতা, তাদের কোনো ক্ষমতাই ছিল না। কিন্তু ওই যে সেখানে খানজাহান আলী নিয়ে এসেছিল, তা মানুষের ওই যে ওই পুকুরে কুমির রাখা মানে ছিল একটা ব্যবসা, একটা একটা টোপ। যেরকম যারা ফিশারম্যান, যারা মাছ শিকার করে, তারা কিন্তু বিভিন্ন রকমের কি দেয়, টোপ দেয়। দেখতেছেন তো, জানেন তো, যারা আপনারা মাছ ধরেন, হয়তো আমি এতটা এই বিষয়ে অভিজ্ঞতা নেই। তো নানান ধরনের টোপ দেয় ভালো মাছ শিকার করার জন্য। শামীম ভাই, ওয়ালাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। তাই এখানে এটা বোঝার বিষয়, আপনারা যারা লাইভে আছেন একটু মনোযোগ সহকারে কথাগুলো বোঝাচ্ছে। সবাই জ্ঞানী মানুষ, একটু আমি দিনী ভাই হিসেবে অবগত করি। যেহেতু অনেক সময় অনেক পোস্ট করি, একটু লাইভে আসলে মনের মতো করে কথাগুলো বোঝানো যায়। তা আসলে ওইখানে যে কুমির রয়েছে, সেখানে মানুষ কিন্তু এক শ্রেণীর মানুষকে কিন্তু মানুষ ওইখানে আবেগ হোক, মানুষের বিবেক জ্ঞান বিসর্জন দিয়ে মানুষকে ওইখানে স্থানে যারা খাদেম, যারা দায়িত্বে আছে, তারা ওইখানে কি বলেছে, একটা কথা বলেছেন, আমরা কি বলেছি যে আপনাকে মানত করেন। মানে এটা বলার উদ্দেশ্য কি, এখানে বলার প্রয়োজন নেই। কিন্তু তারা কিন্তু তলে তলে মানুষকে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছে যে এখানে ক্ষমতা আছে। তার মানে এখানে আমার বলার প্রয়োজন নেই যে ভাই এখানে আসেন, আমার দোকানে মিষ্টি ভালো, আপনারা কেনেন, বলার দরকার আছে? একবার জানিয়ে দিয়েছে মিষ্টি খাইলে আপনার হায়াত বৃদ্ধি পাবে, ওই একবার জানিয়ে দিয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে, প্রকাশ পেয়েছে, পূর্বপুরুষ থেকে মানুষ গল্প শুনেছে, আর বলার প্রয়োজন হয় না যে এখানে মানত করার প্রয়োজন। এখানে ওরা মানুষ এমনি, যারা ইসলাম, যারা ধর্মীয় জ্ঞান নেই, গ্রামের অশিক্ষিত মহিলারা, অনেক হিন্দুরা যাচ্ছে, হিন্দুদের হিসাবটা আলাদা, কিন্তু মুসলমানের অনেক নারী পুরুষ, অনেক বৃদ্ধ দাড়িওয়ালা টুপিওয়ালা লোকও দেখবেন সেখানে যায় মানত করে মানে নত হচ্ছে, সেখানে ভক্তি দিচ্ছে, কুমিরের পা সালাম করছে, চুমু খাচ্ছে। এগুলো আপনারা ভিডিওগুলো যদি দেখেন, ওই যে মেহেদির যে ভণ্ড মেহেদি যে দায়িত্বে ছিল, ওর অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার অনেক ধরনের টাকা ইনকাম করেছে এর মাধ্যমে। ওর পেজে গেলে আপনি দেখতে পারবেন যে কুমির দিয়ে কিভাবে মানুষ কি করছে, এগুলো দেখলে আপনি সহ্য করতে পারবেন না। তো আসলে মানুষ ওভাবে প্রতারিত হয় যে এখানে গেলে যাচ্ছে খানজাহান আলী 60 গম্বুজ যাই, একটু মাজারে যাই। মাজারে গিয়েছেন আপনি, সেখানে গেলেন, যাওয়ার পরে আপনি যে একটা কবর দেখেছে, সে কবরটা আপনি জিয়ারত করেছেন। এই জিয়ারত করলে শিরিক হয় না।
অনেকে আমাদেরকে এটা মিথ্যা অপবাদ দেয়, মানুষ ভুল বোঝে, অনেকে ধারণা মনে করে যে আমরা মনে হয় অলি আউলিয়া বা যারা এই ধরনের ইসলামিক যারা ধর্মীয় ব্যক্তি ছিল আমরা বিদেশ কেন হব ভাই? যারা আল্লাহর বাণী প্রচার করেছে, যারা দ্বীনের বাণী প্রচার করেছে, তাদের প্রতি কেন ঘৃণা আসবে? তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, এর থেকে বেশি কিছু না। তাদের তো কোনো দেওয়ার ক্ষমতা নেই। ভক্তি তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। সালাফদের আকীদা এইটাই আমাদের আকীদা, যে আমরা এক আল্লাহ তাআলার কাছে মাথা নত করব। আমাদের ভালো লাগা, ভালোবাসা, আমাদের চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, কষ্ট, যন্ত্রণা সবকিছুর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা সাহায্য চাইব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই যে আমরা সূরা ফাতিহাতে যে কথাটা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে প্রতিনিয়ত আমরা পড়ে যাচ্ছি, এর থেকে এটা বলার পর আমরা কেন বুঝতে পারি না? এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে তুমি কেন মাজারে যে ওই পীরের কাছে টাকা দিয়ে মানত করলা, মোমবাতি দিলা, তুমি হাঁস দিলা, মুরগি দিলা, ওই কুমিরের কাছে দিলা? ওই যে দেখেন গাছটা, যে বলো যেখানে ঘটনা দেখেছেন, যে গাছটা কাটার পর ঝড়ে গাছটা হয়তো সুইং কি করে পাঞ্চ করেছে, মানে যখন ওই পাশে কাঠ পড়ে গিয়েছে, আবার যখন উল্টো দিকে যখন বাতাস ঝড় আসছে, তখন ওই উল্টো দিক দিয়ে আবার কি গাছটা আবার কিন্তু এই দিক থেকে যখন বাতাস হিট করেছে সোজা হয়ে গিয়েছে। তখন ওইখানের মানুষের মনে একটা চিন্তা আসছে যে এইখানে কোনো ক্ষমতা আছে, এই গাছের একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, এই গাছের ওইখানে মাজার তৈরি করার চিন্তা করেছিল অলরেডি অনেকে, এটা পরিকল্পনা। ওই শ্রেণী ওই যে মানুষগুলো, ওরা কি মুসলমান না? ওইখানে কোনো হুজুর নেই। দেখেন পরবর্তীতে এখানে যারা প্রশাসন ছিল তারা বুঝতে পেরে তারা ওই গাছটা কেটে ফেলেছে, না হলে মানুষ ওই গাছের দ্বারা অলরেডি অনেকে শিরকে লিপ্ত হয়ে গিয়েছে। অজস্র দিনহীন মানুষ যাদের ধর্মীয় জ্ঞান নেই, তারা ঠিকই এই কুমিরের মতো, এই গজার মাছের মতো, ওই যে কবুতরের মতো, কচ্ছপের মতো, ওরা ওইখানে যে কিন্তু কি করতো, উপাসনা শুরু করতো। ওইখানে যে ওরা কি করতো, বা এক শ্রেণীর মানুষ আসতো ওইখানে, ওই লাল করতো ওইখানে, ওই সুযোগ নিত, ওরা খাদেম হয়ে যেত, ওই গাছের খাদেম হতো। গাছ নিরাপত্তা দেওয়ার জন্য এক শ্রেণীর ভণ্ড, যেটা নবী ইউসুফ আলাইহিস সালামের জামানায় প্রত্যেকটা আমন খোদা ছিল, আমেন ওইখানে ছিল কি আজ্ঞামোহর ছিল, তারা কিন্তু এরকম মানুষকে ধোঁকা দিত। তা এক শ্রেণীর ওই ধর্ম ব্যবসায়ী যারা ওই পীর পূজারী, মাজার পূজারী, ওরা ওই গাছটাকে সংরক্ষণ করে ওরা ওইখানে কি করতো, ওই মানুষগুলোতে মানত করাতো, ওই হাঁস মুরগি এখানে এটা দিয়ে যাও, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। ওরা ওই কুমিরের মতো ব্যবসা করতো। তা এই দেখেন যে ৬০ গম্বুজ যে খান জাহান আলী যে পুকুরে দিঘিতে যে কুমিরটা সরিয়ে নেওয়া হয়েছে, একটা ব্যবসায়ীকে লালবাতি জ্বলে গিয়েছে। নিঃসন্দেহে এটা বোঝাই যাচ্ছে মানুষ পাগল হয়ে গেছে, যে এত পরিমাণ হাঁস মুরগি সেখানে প্রতিদিন মানুষ নিয়ে আসছে, এইগুলো কি করেছে? কুমির কতটুকু খাবে? শত শত হাঁস মুরগি, দেশি মুরগি, হাঁস, মানুষের তো টাকার অভাব নেই। মানুষ মনে করে যে দিব, যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে ও দিচ্ছে কোথায়? মৃত মানুষকে। তুমি অসুস্থ ব্যক্তিকে সাহায্য করো, তোমার চারপাশে অনেক অসহায় ভিক্ষুক আছে, দরিদ্র শ্রেণীর মানুষ আছে, তাদেরকে সাহায্য করো। অসুস্থ ব্যক্তি হসপিটালে, তাকে সাহায্য করো। ও গিয়েছে মৃত ব্যক্তির কাছে, ও গিয়েছে সেখানে গেলে মনের চাপ পূর্ণ হবে। কিন্তু এটা যে কত বড় শিরকে আকবর, এটা সে বুঝতে চাচ্ছে না, সে মানতে চাচ্ছে না। তাকে বোঝানো হচ্ছে যে এখানে পীর আউলিয়া, এখানে গেলে তোমার মনের চাওয়াটা পূর্ণ হবে। তাহলে আপনি মাজারে যাচ্ছেন নিয়ত কি চিন্তা করে? মাজারে যাচ্ছেন ওইখানে মানত করার উদ্দেশ্যে, ওইখানে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, তাহলে এটা শিরিক। আপনি মাজারে গিয়েছেন বা মাজার সামনে পড়ে গিয়েছে, সেখানে যে আপনি সেখানে গিয়ে আপনি ওই যে মৃত ব্যক্তি যিনি আছেন, সে পীর বলে, অলি আউলিয়া, বুজুর্গ বলেন, তার জন্য দোয়া করেছেন, মৃত্যুর কথা স্মরণ করেছেন, আপনার শিরিক হয়নি। আপনি তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, আপনার শিরিক হবে না, এটা শিরিক না। আমি হযরত খান জাহান আলীকে ভালোবাসি, আমি শাহপরান শাহজালালকে ভালোবাসি, এটা শিরিক না। তাদেরকে ভালোবাসি, আপনাদেরকে যেভাবে ভালোবাসি, তাদের ইসলাম যারা প্রচার করেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু জামানা থেকে শুরু করে, সাহাবাদের থেকে শুরু, তাবিন তাদেরকে শুরু করে পরবর্তী পর্যন্ত যারা এসেছেন, এই যে আপনারা যারা হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনারা মনে করেন যে আপনি মনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একাই ভালোবাসেন। আরে ভাই, আপনাদের একটা ধারণা, আপনি মাযহাব অনুসরণ করেছেন মুখে, আপনার বাস্তবে মাযহাব অনুসরণ করেননি। প্রকৃত হানাফি মাযহাব অনুসরণ করলে আপনি শিরিক বিদআত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাহ আদর্শ জীবনে গ্রহণ করবেন। আপনি দিনের ভিতরে কোনো বিদআত সৃষ্টি করবেন না, শিরিক গ্রহণ করবেন না, এটাই তো কথা। তো সালাফদের এটাই তো আকীদা। তো এটা আপনারা সব বোঝাতে গেলে কিন্তু মানুষ বোঝে না, মানুষ কিন্তু ভিন্ন দিকে নিয়ে যায়, মানুষ কিন্তু ইহুদের দালাল বলে চালিয়ে দেয়। যেখানে সালাফি আকীদার অনুসারী আমরা,
এই আর্জেন্টিনা বলেন, এই ব্রাজিলে খেলা বলেন, এই যে এই সমস্ত কুসংস্কার, এই জন্মদিন পালন বলেন, 31st নাইট পালন করা বলেন, এই পহেলা বৈশাখ পালন করা বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঈদে মিলাদুন পালন করা, যত রকমের কুসংস্কার, যত রকমের বিদআতি কাজবাজ আছে, আমরা দিনের ভিতরে কখনো এটাকে গ্রহণ করি না, সৃষ্টি করি না। তা আমাদের আকীদা আলহামদুলিল্লাহ, এটা যারা সালাফদের আকীদা করে তারা জানে এটা কতটা গর্বের বিষয়। কিন্তু এই যে দেখেন, অনেকে দেখা যাচ্ছে সারা বছর ধরে গালি দিচ্ছে আমাদের ইহুদির দালাল, ওই দেখবেন আর্জেন্টিনার জার্সি পরে ঘুরছে, পতাকা টানাচ্ছে, ঘরে কালার করেছে। তা আসলে এই যে আমাদের সমাজের যে একটা চিত্র দেখি আমরা, যে আসলে মানুষের আবেগ বেশি, যে নামাজ নেই, কালাম নেই, ইমান নেই, আমল নেই, ও দেখা যাচ্ছে আমাকে গালি দিচ্ছে, ও আমার সাথে নিজেকে তুলনা করছে, ও আমাকে ইহুদির দালাল বানাচ্ছে। কিন্তু এই 5 ওয়াক্ত সালাত যে আমি আদায় করছি প্রতিদিন, আমার তো পরিশ্রম হয়, আমার তো কষ্ট হয়, কিন্তু ওই কষ্ট তো ও করে না। ফজরের সময় ও কয়টা দিন, সারা 30 দিনে, মাসে কয়টা দিনে ফজরের নামাজ পড়েছে? আর আমরা আল্লাহ 365 দিনে ফজরের নামাজ জামাতে মসজিদে যাই ইনশাআল্লাহ, যদি কোনো রকমের কোনো ওজন না থাকে। তাহলে ও আমার সাথে নিজেকে তুলনা করে কিভাবে? জাস্ট বোঝানোর জন্য কথাটা বলছি। সম্মানিত ভাইজান মোশাররফ বিন কাশেম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সিনিয়র, আলহামদুলিল্লাহ। তা আসলে এটা কথাটা বোঝানোর জন্য বললাম, কেউ ভুল বুঝবেন না, অনেক রেয়ার মতো মনে হয় না। আসলে মানুষ বোঝে না যে আমার কি অবস্থা, আমি কি অবস্থানে আছি, আমি কি করছি, আমার ভুলটা কোথায়। এটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ কিন্তু সঠিক পথে ফিরে আসতে পারতো। আর তুষার আমিনুল্লাহ ভাই, ভাইজা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সে বোধহয় জীবন গড়া তৌফিক দান করে আল্লাহ পরিবেশ বোঝার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সবার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন। অনেকে আছে আমাদের মা চাচিরা, তারা কিন্তু অনেক অশিক্ষিত, দিনের জ্ঞান নেই, অনেকে তারা তাবিজ কবজ, এই যে বিভিন্ন ঝাড়ফুঁক, বিভিন্ন রকম আছে ভোগ, এটা অনেক কিছু বিশ্বাস করে। হ্যাঁ, যে সকালবেলা অনেক কুসংস্কার বিশ্বাস করে থাকবেন, আগে ছিল, এখন একটা কমে গিয়েছে। তো যা হোক, এটা আমাদের সচেতনতা বড় জিনিস। যারা আলেমরা আছেন সমাজে, শুধু একটা মসজিদে ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন, হয়ে গেল না, মাস গেলে কিছু টাকা হাদিয়া বেতন পাচ্ছেন না। আপনি আপনার মসজিদে থেকে চারপাশের মানুষকে, পরিবারের মানুষদেরকে, তাদেরকে জানাবেন, মসজিদে যারা সালাতে যাচ্ছে তাদেরকে শিরিক সম্পর্কে জানাবেন, কোন কাজে শিরিক হয়, কোন কোন ক্ষেত্রে শিরিক হয়, কি কাজ করলে কি চিন্তা, এগুলো মানুষকে তাদেরকে জানাবেন। তারা তাদের পরিবারকে জানানোর নির্দেশ দিবেন যে আপনার, যেহেতু মহিলারা মসজিদে যায় না সচরাচর সবাই, আপনার যে মা বোনেরা আছে, বৃদ্ধ মহিলারা আছে, তাদেরকে বোঝাবেন যে তোমরা এই ধরনের কাজ করবে না, তোমরা এই ধরনের বিশ্বাস করবে না। ঠিক আছে? এই যে একটা গাছের মানে কি সময়, কি দেখেন, একটা দিনে ঘটনা চলে গিয়েছে মহিলা ছুটতে। আসল কথা যে ওইখানে যারা ইমামতি, মসজিদ ইমাম আছেন, আলেম আছেন, তারা কি করে? কারণ ওরা ওরা প্রকৃত আলেম না। ওইখানে যারা আলেম আছে, লেবাস সুন্দর, শুধু দাঁড়িয়ে টুপি আছে আর জুব্বা আছে, কিন্তু ওদের ভিতরে কি? ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ওরা হচ্ছে দুনিয়াতে পেটের চিন্তায়, ক্ষুধার নিবারণের চিন্তায় কোরআন হাদিস শিখেছে, প্রচার করে, কিন্তু ওরা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য তাওহীদের বাণী প্রচার করে না। ওরা চিন্তা করে যে আমি ওদের সাথে তাল মিলে চললে আমার ব্যবসা ভালো হবে, ভালো খাওন দাওন হবে। এরকম আমাদের সমাজে অনেক আলেম শ্রেণীর মানুষ আছে। এগুলো হক কথা, আপনার কাছে ভালো লাগবে, এটা হক কথা, আমি হক কথা বলতে ভালোবাসি, এটা সত্য কথা। চিন্তা করলে এই সমাজের বাস্তব চিত্রটা এটাই। আপনি এত চারপাশে মাহফিল প্রতি বছর হয় না? হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে নেয়, ভাইরাল বক্তা, হেলিকপ্টার বক্তা, এই বক্তা সেই বক্তা, নাম বলবো না, সমালোচনা গীবত হয়ে যাবে। এরা কিচ্ছা কাহিনী গল্প করে সময় কাটায়, সুর দিয়ে ওয়াজ করে, কিন্তু এরা তাওহীদের সঠিক বাণী প্রচার করে না, যে এটা শিরিক হয়, এটা বিদআত হয়। তা মানুষ বুঝবে কিভাবে বলেন? এই যে যে সমস্ত ঘটনা এলাকায়, যে এত মাজার, এত কিছু মানুষ, ভক্তি, এত বেশি কুসংস্কার, ওই এলাকায় আলেম আছে, কিন্তু নামি আলেম, এরা হচ্ছে দুনিয়াবি আলেম, এরা কোরআনুল কারীম মুখস্থ, এরা কোরআনের হাফেজ, কিন্তু বাস্তবতা এটাই যে ওদের ভিতরে প্রকৃত দিন ইলম নেই, বা ইলম থাকলে ওরা প্রচার করতে চায় না। আর ওদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, যারা দিনকে কি করে গোপন রেখেছিল, আল্লাহ তাআলার বাণীকে গোপন রেখেছিল, যারা মানুষের সত্য জানায়নি, মানুষকে মিথ্যা প্রচার করেছে, তার মুখ বুঝেছিল। তো এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের সমাজে মানুষ, অনেকে দেখি কমেন্ট করে যে আপনারা হচ্ছে ওলিয়া আউলিয়া বিদ্বেষী। কেন ভাই? আপনি আপনি মুসলমান যদি নিজেকে মনে করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কি বলেছেন? কুরআনুল কারীমের অর্থ পড়ে দেখে, শুধু কুরআনুল কারীম হেফজ করলে আপনি বুঝবেন না কিছু। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের আকীদা, তাদের কি ছিল, তাদের জীবনে কি ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমি এক, অদ্বিতীয়, আমি এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা ইখলাসে আমাদের জানিয়ে দিয়েছেন। বলো, আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি,
কেউ তাকে জন্ম, তার সমতুল্য কেউ নেই, সেখানে তবুও তার সাথে শরিক করতেছেন মানুষ। মানুষ জানার পরে, কোরআন আয়াত জানার পরে কি, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে অজস্র মানুষ ঈমান আনা সত্য তারা কি, তারা কুফরিতে, তারা শিরিকে লিপ্ত আছে, তারা মুশরিক হয়ে গিয়েছে, তারা শিরিক করছে। তা আমাদের সমাজটা কিন্তু এইভাবে প্রিয় ভাইয়েরা, জানা জিনিস যে আমরা যার পাশে আমরা যা দেখছি, এটা হওয়ার মূল কারণ হচ্ছে এদের ভিতরে ধর্মীয় জ্ঞান নেই। আমাদের সমাজে যারা প্রকৃত আলেম তাদেরকে দিয়ে আপনারা দিনের বাণী আপনারা প্রচার, কথার কথা বলে আপনি তো আমাকে আলেম মনে করবেন না, করবেন যতই আমি দিন প্রচার করি, যতই আমি সারা জীবন দিনের খেদমত করে, আমাকে আলেম মনে করবেন না। আমি পুলিশ বা আমি জেনারেল শিক্ষিত, আমার মুফতি মৌলানা বুজুর কিছুই নাই। আমাকে যদি আপনার এলাকায় দিন প্রচার করে, আমি যেহেতু চাকরি করে আমার সুযোগ নেই আর সম্ভব না, যদি আমিও আপনার এলাকায় যে দিন প্রচার করতে পারতাম, ঠিক লাইভে যে কথাগুলো বলতে পারছি, এভাবে যদি আমাকে 1 মাস সুযোগ দিতেন, ওই এলাকাতে শিরিক বিদআত মুক্ত করে আসতাম ইনশাল্লাহ। আপনার এলাকায় যদি মনে করেন যে এত লক্ষ মানুষ আছে, যদি এক করে যদি আমাকে যদি আমি 1 মাস সময় চাচ্ছি, একদিন পারা যাবে না, এত আমাকে 1 মাস সুযোগ দেবেন ইনশাআল্লাহ। ওই দেশের ওইখানে মানুষের ভেতরে যদি পথ ভ্রষ্ট না হয়ে যায়, আল্লাহ মোহর না মেরে যায়, ওই 1 মাসের জীবনে যতটুকু শিখে জানবে শিরিক বিদআত, ও সারা জীবন জানতে পারবে না। কারণ কি, ওইখানে তো যারা আছে অধিকাংশই কি ধর্ম ব্যবসায়ী, এরা নিজেরাই আকীদা সঠিক না। তো যাদের সঠিক আকীদা আছে, মানহাজ ক্লিয়ার, যে সকল আলেমরা আছে আমাদের সমাজে, তারা এই খুলনা থেকে যাবে ওই চিটাগাং সিলেট, তাদেরকে দেখবেন কথা বলতে দিবে না। কারণ যদি তারা কথা বলে, তাহলে তাদের ব্যবসা কি লালবাতি চলে যাবে। ওই মাজার ব্যবসা থাকবে না, পীর ব্যবসা থাকবে না, কবর পূজা থাকবে না, এই নানান হাদিয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য তাদেরকে কথা বলতে দেয় না। আর ওরা ওদেরকে জানিয়ে দেয় যে ওরা ইহুদির দালাল, ওরা হচ্ছে আহলে খবিস, ওরা হচ্ছে অনেক কিছু জানিয়ে দেয়। যে এর উদ্দেশ্য হচ্ছে যে ওদের ব্যবসায় ভাটা পড়বে। ওরা এই ধর্মকে ব্যবহার করে এই মানুষকে আবেগ দিয়ে, মানুষকে দিয়ে, যে যারা দিনের জ্ঞান নেই, মূর্খ মুসলমান, নামধারী মুসলমান, তাদেরকে দিয়ে তারা একটা টোপ, ওই যে প্রথমে জানালাম, প্রথমে যে মাছ ধরতে টোপ ব্যবহার করে, এই টোপের মাধ্যমে তারা হচ্ছে ইনকাম করছে। এই কুমিরকে দিয়ে মানত করে, একে আজকের কথা, এত বছর ধরে কুমির যখন থাকবে না তখন ব্যবসা থাকবে না। এই জন্য কুমির মারা যাওয়ার পরে কুমির নিয়ে আসছে। আপনারা যারা লাইভে আছেন একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা, কুমির মারা গিয়েছে, আবার কুমির নিয়ে আসার উদ্দেশ্য কি? কুমির কি ওইখানে পুকুরে থাকার কথা? আপনার পুকুরে কি কুমির রাখেন? ওইখানে ঐতিহ্য বলে কিছুই না। কারণ ঐতিহ্য যে জিনিস থাকে, তাহলে আপনি একটা কাজ করেন, খান জাহান আলী মারা গেছে, তাহলে তাকে আর একটা খান জাহান আলী নিয়ে আসেন, যেটা ঐতিহ্য। কি একজনের আপনার সন্তানের নাম খান জাহান আলী রাখবেন, তখন তাকে ওইখানে রাখবেন, যে ঐতিহ্য ধরে রাখতে হবে। তো খান জাহান আলী তো মারা চলে গেছে, তার কি আছে? তার স্থাপনা রয়েছে কিছু, তা আল্লাহর পক্ষ দিয়ে গেল। কিন্তু সৃষ্টির যে বিষয়গুলো, মাছ, পশু পাখি, এগুলো তো থাকবে না। কুমির ছিল ধলা পাহাড়, কালা পাহাড়, এদেরকে তো ব্যবসা করেছে মানুষ। মনে করেছে পীরের বুজুর্গের কুমির মানে ক্ষমতা ছিল। অনেক বছর ধরে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে বিক্রি করছে, কতবার বিক্রি করছে আপনারা দেখছেন। ওইখানে ফিক দেয়, আবার নিয়ে বিক্রি করে, এভাবে তাদের পেট সংসার, কোটি কোটি টাকা। এই টাকাগুলো ভাগ অনেক জায়গায় যায়, এগুলো দিয়ে সুবিধা পাইছে। ওরা তো পাগল হবেই, ওরা তো ওদেরকে অনেক সাংবাদিক ব্যবহার করবে। অনেক মানুষ বোঝে না, আবেগ দিয়ে মনে করে যে আমি কুমির দেখতে যাবে। এটা তুমি কুমির দেখতে যাচ্ছ, তোমার মা চাচিরা বোনেরা তোমার তো শিরিক করছো এখানে গিয়ে, ওইখানে যে সে মানত করছো, তোমার চোখে পড়ে না? তুমি তো অনেক জ্ঞানী, তোমার মা তো অশিক্ষিত, তোমার বোন তো অশিক্ষিত, তোমার খালা তো অশিক্ষিত, তারা তো তার শিরিকে লিপ্ত হচ্ছে ওই কুমির দ্বারা। তার কুমির কাছে ভিডিওগুলোকে দেখেন না, এগুলোকে এআই দিয়ে তৈরি করা। তারা হাঁস মুরগি দিয়ে আসতেছে, টাকা দিচ্ছে, ওই মাজারে যাচ্ছে কেন? আমি নিজের চোখে দেখেছি, আমার একটা ভিডিও দেখেছেন, অনেক ভিডিও আছে, কিন্তু পুলিশ ইউনিফর্ম পরা বলে আমি ডিলিট করে দিয়েছি। বাস্তবতা যে অবাক হয়ে যাবেন, যে মহিলারা যে টাকা দিচ্ছে, হাত পাততেছে, আমি নিজের চোখে এগুলো দেখা। তাদেরকে চাচ্ছে, তাদেরকে চাওয়ার কথা বলেন তো। এরা কি মুসলমান? এদের কি ধর্মীয় জ্ঞান? এদের চারপাশে হুজুর নাই? ওই এলাকায় কি হুজুর নাই? মরে গেছে? ধর্ম ব্যবসায়ীরা আছে, হাদিয়া নিয়ে আছে, ধান্দায় আছে, শুধু পেট মোটা করে খাইয়া চিন্তা করে আর কি করবে, কিন্তু তাওহীদের বাণী সঠিকভাবে প্রচার করে না। মাজার ব্যবসা করলে ওইখানে কিলে সম্পৃক্ত আছে, ওইখানে হুজুর আছে, ইমাম আছে, চারপাশে ওইখানে দেখবেন যে ওই টঙ্গে ইস্তেমায় ওইখানে মসজিদ আছে, ওই সব ওই ধান্দাবাজ। মনে করে যে এরা অনেক উত্তম, এরা ঘৃণিত, এরা নিকৃষ্ট, এদের তো জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা যদি হাদিস পড়েন, কোরআন পড়েন, তো জানতে পারবেন যে এক শ্রেণী আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এরা হচ্ছে সেই শ্রেণীর মানুষ। তো মানুষ কিভাবে কি করছে, যে মানুষের, আমি ভিডিওগুলো দেখছি যে কুমিরকে নেওয়ার চেষ্টা করতেছে। কুমির নেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য কি? ওই ব্যবসা আবার চালু করবে। কত বড় গুরুত্ব, মানে মানুষকে দিয়ে কত বড় প্রতারণা করে গিয়েছে দীর্ঘদিন ধরে। কি সুন্দর সহজ, 1 কেজি একটা মুরগি কিনে দেখেন কয় টাকা, 500-600 টাকা। কি সুন্দর, হাঁস মুরগি খাওয়া কিনা লাগে না,
প্রতিদিন কত ওইখানে করা ভণ্ড দেখবেন, সব কিছু দাঁড়িয়ে আছে না, দেখেছেন ওই যে খানজান আলী মাজার এলাকা সব ভণ্ড মুশরিকেরা। এগুলো মনে আপনাদের দাড়ি টুপি দেখলে আবার ভাববে না যে ইমানদার, এগুলো মুশরিক। ঠিক আছে, অনেক মুশরিক আছে এরকম দাড়ি টুপি লেবাস সুন্দর দেখলে মনে হয় কত সুন্দর, ওইগুলো দাড়ি টুপি পরে দেখবে কুমিরের কাছে যায় বলে আয় 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 মানুষকে যখন ওই হুজুর যে এখানে হুজুর রূপে যখন ওইখানে শয়তান যখন যায়, হুজুর রূপে শয়তান যখন ওইখানে যায় তখন কি হয়, তখন ওই মানুষগুলো দেখে আরো বেশি আশ্বস্ত হয়, বাবারে বাবা তো কতটা ক্ষমতা আছে কুমিরের, কত না ক্ষমতা আছে যে গাছ কেটে যাওয়ার পর দাঁড়িয়ে গিয়েছে, কি নাকি ক্ষমতা আছে। তো এই 2026 সালে এই প্রজন্মে এই শতাব্দীতে মানুষ এত কুসংস্কার এত শিরকে লিপ্ত হচ্ছে। তো অনেকে যেটা বলছিলাম যে অনেকে যেটা মনে করে আমরা ভাই অলিয়া উল্লাহকে প্রতি বিন্দু মতো ঘৃণা পোষণ করি না। আপনি মাজারে গেলে শিরিক হবে না, মাজারের দ্বারা শিরিকের একটা ব্যবসা হচ্ছে, মাজারের দ্বারা মানুষের প্রতারণা করছে। এই মাজারটা ব্যবসা। ওই যে সাব্বির হোসেন রানা ভাই লিখেছেন মাজার মানে ব্যবসা, এই কথার ব্যাখ্যাটা আমি আপনাদের দিয়ে দিতে পারি একদম প্রমাণ সহকারে। যে এই একটা একজন আমি মাঝে অনেকগুলো পোস্ট করেছি, কত পোস্ট প্রায় 7 বছর করেছে, এগুলো তো আর এখন দেখা যাবে না, তো আজকে থেকে বলি না। যারা নতুন তারা আমাকে হয়তো এখন নতুন নতুন দেখেন যে ভাই অনেক পোস্ট করে, আমি তো এই শিরিক বিদাত নিয়ে কত কথা বলে কত গালি মানুষের খেয়েছি, কত মুফতি মৌলানা পর্যন্ত গালি খেয়েছি আমি জীবনে, কিন্তু মেনে নিয়েছে আল্লাহর জন্য। কি করবো ভাই, কতজনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, কত পুলিশ সদস্য আমাকে ঘৃণা পোষণ করে দূরে সরে গেছে, কত মানুষ ভালোবাসতে দূরে সরে গিয়েছে শুধু হক কথা বলার জন্য। কিন্তু স্বার্থটা কোথায়, অন্তর কলিজায় লাগে ভাই। কারণ আমরা তো টাকার বিনিময়ে দিন প্রচার করি না। হ্যাঁ, টাকার কোনো কিছু লাগে বলেন, কোনো কেউ হাদিয়া দিয়েছেন, এক কাপ চা খাওয়া চিন্তা করা আছে না, কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রতিদান নেব যদি সঠিক আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। এটা তো মূল কথা। যে এখানে আসলে দায়িত্ব কি, দায়িত্বটা মাজার যে মারা গিয়েছে, শাহজালাল রহমতুল্লাহ মারা গেছেন, তিনি কি মারা জায়গায় বলে গিয়েছেন যে আমার কবরটাকে তুমি হযরত শাহজালাল মাজার শরীফ বানিয়ে, হ্যাঁ ওইখানে তুমি লাল গিলাপ ওই সুন্দর করে উঁচু করে মোমবাতি জ্বালিয়ে দে, তোবারক মোবারক দিয়ে ব্যবসা করো। এগুলো ব্যবসা করতে করতে ওই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জীবন কাহিনী দেখবেন, ইউসুফ আলাইহিস সালাম আমলের জীবন কাহিনী দেখবেন। ঠিক এই ক্ষেত্রে মানুষগুলো কিন্তু ধোঁকায় সম্পৃক্ত হয়ে গিয়েছে। তা আমরা তো শিক্ষিত মানুষ, আগে তো এত শিক্ষিত মানুষ ছিল না, আজ থেকে 100-200 বছর আগে 300 বছর, কিন্তু আজ এই সময় শিক্ষিত মানুষগুলো কি করছে দেখেন তো। যে মানুষ এত শিক্ষিত, চারপাশে এত কিছু বোঝে, কিন্তু এই শিরিক করছে। আল্লাহ ছাড়া মুসলমান তুমি বোঝো না যে তোমার মৃত্যুর পরে শিরিক করে মৃত্যু হলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তো এই মাজার দিয়ে ওরা কি করেছে, যখন মানুষ যাচ্ছে মোমবাতি দিচ্ছে, মোমবাতি বিক্রি করে, ওইখানে টাকা দিচ্ছে, টাকা কারা নিচ্ছে, ওইখানে ওইখানে ভণ্ড যারা ওরা এগুলো বাজার করে খাচ্ছে। ওইখানে মৃত মানুষের দেওয়ার ক্ষমতা আছে, তুমি কাকে দিচ্ছ? সে তোমার মনের চাও কিভাবে পূর্ণ করবে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সে তোমাকে দেওয়ার ক্ষমতা রাখে না। আর তুমি পৃথিবীতে কোন অলিয়া উলিয়াকে দেওয়ার ক্ষমতা মনে করো? পৃথিবীতে কোন নবীর রাসূলের কি ক্ষমতা আছে কিছু দেওয়ার ছিল? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দেওয়ার ক্ষমতা ছিল না, যদি থাকতো তার পিতা মাতা চাচা আবু তালেব পেয়ে যেত। এটা কি আপনারা বোঝেন না প্রিয় ভাই? তো আমাদের বোনেরা মা বোনেরা এগুলো ভুল করে। এত সুন্দর চেহারা সবার, কিন্তু ভিতরে কিছু নেই, দিন নাই, ইসলাম নেই, শুধু দুনিয়াতে আছে, শুধু ঘুরবে ফিরবে, মেকআপ করবে, হ্যাঁ, আর ওই মানুষকে দেখিয়ে ফেসবুকে আসবে, নিজেকে গুনাহের দিকে, নিজের রূপ যৌবনকে মানুষকে প্রদর্শন করে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। কি কত কঠিন অবস্থা। আফসোস হয় যে অধিকাংশ জাহান্নামে যাবে নারীরা। মসজিদের খতিব সাহেবরাই তাবিজের ব্যবসা করে কেউ মারা গেলে সবচেয়ে বেশি খুশি হয় মহল্লার ইমাম সাহেব। এই যে আমাদের সমাজে এই তাবিজ, অনেকে বলে তাবিজ তো ভালো জিনিস, কোরআনে আয়াত থাকে, আপনি খুলে দেখেন তো কোরআনে কয়টা আয়াত পাবেন? ব্যবসা, 50 টাকা 100 টাকা সারা দিন যে কত ইনকাম, কি সুন্দর ব্যবসা। শরীরে ঝুলাই রাখছে, তাহলে ওষুধ খাওয়ার দরকার না, ডাক্তারে যাওয়ার দরকার নেই, সব তাবিজে মুক্ত হয়ে যাবেন। কোন উপকার তাবিজ আপনাকে করতে পারবে না। বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, ওষুধ খান, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিয়েছেন। কোরআনুল কারিমে আয়াত আছে, সূরা ফালাক, সূরা নাস পড়েন, সূরা ইখলাসের ফু দেন, আর সূরা ফাতিহা পড়েন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান ভাই, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে আল্লাহ পরীক্ষা করে মুমিনকে। আপনি আল্লাহর পথে ফিরে আসবেন, আল্লাহর পথে চলবেন, আপনার বিপদ হবে না, তাহলে আপনি কেমন আল্লাহর পথে চলেন বলেন? আপনি দিনের পথে ফিরে এসেছেন, আল্লাহ তাআলা ইবাদত করেন, আপনার জীবনে কষ্ট হবে না, দুঃখ আসবে না, অপমান হবেন না, লাঞ্ছিত হবেন না, ব্যথা যন্ত্রণা রোগ ব্যাধি আসবে না, তাহলে আপনি কেমন আল্লাহ আপনাকে ভালোবাসছে বলেন? এটা জীবনে পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে।
কষ্ট হয়, পরিশ্রম হয়। 5 ওয়াক্ত সালাত যারা জামাতে আদায় করে তারাই জানে যে কতটা কষ্ট পরিশ্রম হয়। এটা আমরা অনুভব করি না। আব্দুল্লাহ আল নোমান ভাই, আপনি কি আলেম বিদ্বেষী? হ্যাঁ, না ভাই, আলেম বিদ্বেষী না, যারা নামধারী আলেম তাদের বিদ্বেষী। এটা এখানে অনেক ব্যাখ্যা আছে, একদম লাইভে বলেছিলাম। আলেমের প্রতি কখনো কেউ বিদ্বেষী হয় না। আলেম কাকে বলে বলেন? আপনি দাড়ি টুপি নিয়ে সামনে এসে বলবেন আমি আলেম, মাদ্রাসায় পড়েছি না। আলেম যার ইলম, প্রকৃত ইলম আছে, সে হচ্ছে আলেম। আমাদের সমাজে আলেম কতজন আছে? সংখ্যা খুবই কম। যার প্রকৃত দিন, আজ যদি এ হতো আজ এত শিরিক থাকবে কিভাবে, এত চারপাশে মাজার থাকে কিভাবে, এত কুসংস্কার থাকবে কিভাবে? আলেম বিদেশি কখনো আমাদের মতো মানুষ হতে পারে না, কারণ আমরা হচ্ছে আল্লাহ তাআলা স্পেশাল কিছু মানুষ। কেন জানেন? আল্লাহর পথে আসছে এলোমেলো জীবন থেকে, এটা বুঝতে হবে। আমার প্রোফাইলে যাবেন, প্রথমে দেখবেন একটা পোস্ট করা আছে, প্রথমে ওইটা চোখে পড়বেন যে এই শ্রেণীর মানুষগুলো যখন আল্লাহ তাদের পথে নিয়ে আসে, তারা দুনিয়াতে অনেক হিসাব নিকাশ করে, গুনাহগার পাপী, আবার ইমানদার ভাববেন না, কিন্তু অনেক হিসাব করে কথা বলতে হয়, অনেক চিন্তা করে দিনের বাণী প্রচার করতে হয়, যেখানে একটু স্লিপ করে যেন কোনো বানোয়ার কথা না বলা হয়। যতটুকু শিক্ষা অর্জন করেছি, সত্য জেনেছি, ততটুকু প্রচার করার চেষ্টা করেছি। আলেম বিদ্বেষী বলা সহজ কথাটা, কিন্তু অন্তরে কথাটা ভিন্ন। হ্যাঁ, আমি বলতেছি এই সমাজে অনেক ভণ্ড আলেম আছে। আপনি কাকে বলবেন বলেন? আমি কি নাম বলেছি? নাম বলিনি। এটা হচ্ছে শিক্ষা। ওই মানুষগুলো কি কারণে এরা ভণ্ড, কি কারণে তারা নাম ধরে আলেম, এই কারণগুলো তাদের বলে দিচ্ছে, আপনাদের অবগত করতেছে, এইটাই কথা। একটা চোর চুরি করে, এখন আমি লাইভ এসেছে চোরের বিষয়ে যদি আমি কথা বলি, ওই চোরের কিন্তু আব্দুল্লাহ ভাই ভালো লাগবে না, কিন্তু বাস্তবে কিন্তু আমার কিন্তু উদ্দেশ্য চোরকে ভালো করা। এই যে গতকাল রাত্রেবেলা আমরা তো ডিউটিতে ছিলাম, নাইট ডিউটিতে ছিলাম, গাতা সহ ধরছি সে 6 তলার উপর থেকে লাইভ মোবাইলে। ও বলে কি আমি এমনি গরমে তো ছাদের উপর উঠে আসছি। এরপরে রুমে চেক করে গাঁজা পেলাম। আগে তো আমরা ভিডিও করা যাতে বলতে না পারে যে শুধু শুধু ফিটিং দেওয়া হয়েছে, এটা তো গুনার কাজ। যে একটা নির্দোষ ব্যক্তিকে আপনি কিছু ইয়াবা দিয়ে গাঁজা দিয়ে ধরবেন, এর থেকে পাপের কাজ থাকতে পারে না। অনেক একসময় করেছে, অস্বীকার করবো না। তা মনে করেন যে তাকে কিছু ওসিয়াত করলাম যে পুলিশ তোমাকে ভালো করতে পারবে না, কিন্তু এটা হারাম, তুমি মুসলমান। তাকে যে ফ্যাক্টরিতে কাজ করি, অনেক কষ্ট হয়ে যায়, তাই জন্য গাঁজা খাই। বলেন তো এটা কোনো কথা হলো? ফ্যাক্টরিতে পরিশ্রম করে সে গাঁজা খাই। তা অনেক কথা বললাম, এটা ব্যক্তিদের সপ্তাহ ভিডিও করে প্রচার করার বিষয় না। তবে বিষয় হচ্ছে এটাই কথা, যে আমরা মুসলমান হয়ে যদি আলেম বিদ্বেষী হই, আলেম যারা প্রকৃত আলেম, তাহলে ভাই এই দুনিয়াতে এই যে লেবাস বলেন, এই যে দিনের বাণীর প্রচার বলেন, এগুলো করে কোনো লাভ নাই। কারণ পৃথিবীতে সব থেকে দামি মানুষ হচ্ছে আলেম। আলেমের থেকে দামি মানুষ পৃথিবীর জমিনে নেই। তারাই প্রকৃত আলেম ভাই। কিন্তু আমাদের সমাজে তো আপনারা জানেন যে অনেক শ্রেণীর মানুষ আছে যারা আলেম পরিচয়। আমি তো নিজে কখনো আলেম দাবি করি না ভাই, আমি তো জেনারেল শিক্ষিত মানুষ। আমি তো একজন পুলিশ সদস্য। পুলিশ দেখে কিন্তু অনেকে ওই খোঁচা দেয়, আপনি তো ঘুষ খান, মনে হয় সুদ খান, উপার্জন হালাল করেন। আমি যদি বলি আমি হালাল উপার্জন, আপনি বিশ্বাস করতে চাইবেন না। আমি যদি বলি ভাই আমি একদম হালাল পথে চলে, আপনি বিশ্বাস করতে চাইবেন না। যে গল্প তো সবাই দেয়, তো এগুলো বলা ঠিক না, এগুলো রিয়া হয়ে যায়। তারপর অনেক সময় বলতে হয় যে এটা একটা জিহাদ জীবনে। আরনা হাসান ভাই, আমি দুবাই থেকে আপনার ভিডিও দেখছি, মাশাআল্লাহ। দিনের জন্য পাশে থাকবেন। ভিডিও দেখা, কথা শোনার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝা। সত্য হলে গ্রহণ করবেন, মিথ্যা হলে ডাস্টবিনে ছুড়ে দিবেন। জীবন পরিবর্তন করেন, মৃত্যুর পরের জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। দুনিয়ায় দিনের বাণী শুনলে সম্পদ বাড়বে না, দিনের আলোচনা শুনলে আপনার জীবনে দুনিয়ায় কোনো লাভ হবে না। কিন্তু যদি আমার মতো মানুষের কাছ থেকে, দিনী ভাইয়ের কাছ থেকে যদি আপনি দিনের কোন সঠিক বাণী জেনে যাচাই বাছাই করে যদি গ্রহণ করে জীবনে যদি আল্লাহর পথে ফিরে যান, আমল করতে পারেন, এই সব আমি এই নেকির ভাগ আমি কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ পাবো। তা আসলে আমরা অনেকে দিন প্রচার করি সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক কথা বলে, অনেকে মনে করে মানে ভাইরাল হওয়ার ধান্দা, ইনকাম করার ধান্দা, এটা অনেকে বলেন। অনেক কথা শুনতে 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 বয়স হয়ে গিয়েছে, চুল দাঁড়িয়ে কিছু পাকতেছে, এখন আর কিছু মনে করি না। যে মানুষ বলবে, শয়তানের কাজ খোঁচা দিবে, বলবে ভাই এখানে টিকটক করে, গান বাজনা করে, অনেক কিছু দেখায়। আমার ঘরে বউটা সুন্দর, আমি কিন্তু দেখাই না, দেখালে তো অনেক ভিউ পাওয়া যাবে। অনেকে কাপল ব্লগ করতেছে, কারণ দুনিয়া যার চিন্তা যেটা। কারণ একসময় ভুল পথে ছিলাম, অস্বীকার করতেছি না, এটা গুনার কথা বলা ঠিক না। অনেক সময় অনেক বোঝানোর জন্য অনেক সময় আগে কিছু ছবি প্রচার করি, এটা ঠিক না। কিন্তু একটু ঘোরাই যে আমার তো একটা অতীত আছে, বোঝানোর জন্য বলি। এখন বয়স হয়ে গিয়েছে, 36-37 বছর বয়স হয়ে গিয়েছে, এখন চেহারা সে আগের মতো আর নেই। এখন চাচা হয়ে গিয়েছে, এখন মানুষ আঙ্কেল বলে, ভাই বলে না। কিছু চুলও পেকেছে, জীবন একটু একটু করে কবরের দিকে চলে যাচ্ছে। এখন হিংসা, বিদ্বেষ, অহংকার করে কি লাভ বলেন? চাকরি করে পুলিশের তত্ত্বাবধানে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ,
ঘুষ ছাড়া চাকরি। এখন আল্লাহ তাআলা ডাল ভাত খাওয়ার একটা সুযোগ দিয়েছে। অনেকে বলে যে পুলিশে চাকরি করেন, এটা তো হারাম বেতন। আরে ভাই, আপনার কর্মের উপর হালাল হারাম সম্পৃক্ত। আমি কি কাজ করছি, আমার কি নিয়ত, আমি কি কোনো জুলুম করছি কিনা পুলিশে চাকরি করে, আমি কোনো হারাম কাজ, এটা হচ্ছে আমার কর্মের উপর হালাল হারাম সম্পৃক্ত। তো চাকরি করলেই যে হারাম হবে এটা ভুল কথা। আপনি যে কোনো ওই ব্যবসা করে আপনি হারাম কাজে সম্পৃক্ত হতে পারেন। তো এটা ভুল বিষয়। কথাগুলো এই জন্য বললাম যে আমরা কষ্ট হয় কথাগুলো বলতেছি। 1 ঘন্টা লাইভে একভাবে আলোচনা করলে কষ্ট হয়। আগে প্রতিদিন লাইভে আসতো, এখন তো চেষ্টা মানুষের ভালো লাগে না। ভাই আমি কমেন্ট সহ 4টি কমেন্ট করেছি, কিন্তু একটি কমেন্ট উত্তর দেননি আলামিন ভাই। দুঃখিত, অনেক সময় ওই আলোচনা করতে করতে আসলে ভাই চলে যায় মেসেজগুলো, এই জন্য লাইভ তো। আমি সৌদি আরব থেকে আপনার লাইভ দেখছি। মাজারপুর আহলে হাদিসে ওহাবি বলে গালি দিচ্ছে। ওহাবি মানে কি? আসলে এটা গালি বললাম না ভাই, যে আপনাকে যখন কেউ গালি দেয়, যখন আপনি তার গালিটা খেয়েও যখন তাকে গালি দিচ্ছেন না, ধৈর্য ধারণ করছেন, তার জন্য হৃদায়তের জন্য দোয়া করছেন, সে গুনাহগার, আপনি নেকি কামাচ্ছেন। তা এটা আসলে ওহাবি বলেন যাই বলেন, গালি মানুষ দিবে। কারণ মাজারে যারা যারা ভুল পথে চলে গিয়েছে, যারা অবৈধ কাজে সম্পৃক্ত, যারা ঘুষ সুদে সম্পৃক্ত, তাদেরকে ভালো লাগবে? তারা যারা দুনিয়ার সুখের নেশা আসক্ত, স্ত্রী থাকতে পর নারীর প্রতি আসক্ত, তাদের ঘরের স্ত্রী ভালো লাগবে না, তাদের কোনো ভালো লাগা থাকবে না। তা যারা ধর্মকে ব্যবহার করে, যারা ধর্মকে পুঁজি করে, যারা মানুষকে ইমোশনাল করে, আবেগ দিয়ে যারা ধোঁকা দিয়ে যারা ইনকাম করছে, ধর্ম ব্যবসা করছে, যারা টাকা ইনকাম করার চিন্তা করছে, সঠিক দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রেখে, এদের জন্য কতটা কঠিন শাস্তি কিয়ামতের মাঠে রয়েছে কল্পনা করা যায় না, যে কতটা কঠিন অবস্থা হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের সাথে সম্পৃক্ত না করেন। এই জন্য আমরা যে যেখানে থাকি প্রিয় ভাই, আসলে সম্পর্ক স্বার্থের দুনিয়া। আজ আপনি আমাকে ভালোবাসি বলছেন, হয়তো কাল স্বার্থে যখন ঠেকে যাবে আপনি আমাকে ঘৃণা করবেন। তো এই জন্য বলি, নিজের ঈমান আমলের প্রতি যত্নশীল হই। আমরা মানুষ, গুনাহগার, আমরা ফেরেশতা নই, মাটির সৃষ্টি মানুষ, ভুল হবে। শিরিক করে ফেলেছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি তো না বুঝে না জেনে ভুল করে ফেলেছি আল্লাহ গো, আপনার সাথে শরিক করে ফেলেছি আল্লাহ, তওবা করি আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আমি আত্মসমর্পণ করলাম। আমি যেন আল্লাহ তাআলা আপনাকে অতি ভালোবাসা সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত দয়া ভাই আমাদের মতো হিংস্র মন আল্লাহ তাআলার না। আমরা তো নিষ্ঠুর, আমরা তো মানুষকে একটু স্বার্থ পেলে গালি দিই, অপমান করে, ছোট করে কথা বলি, অপমান করি, ঘৃণা করি, হিংসা করি। আমরা দুনিয়াতে এত পাপ করছি, এত জঘন্যতম অপরাধগুলো করছি, আল্লাহ তো আমাদের ধ্বংস করে দিচ্ছে না, সুযোগ দিচ্ছে বারবার। এই জন্য শিরিক করছি, বিদআত করছি, হারাম কাজ করছি, হারাম ভুল হয়ে গিয়েছে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। এটাই তো আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তো এটাই চান যে আমরা যদি গুনাহ না করতাম। হাদিস পড়ে দেখেন, সহিহ মুসলিম হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একটা জাতি সৃষ্টি তৈরি করতেন। আমরা যদি আমাদের ধ্বংস করে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধ্বংস করে দিতেন, জাতি তৈরি করতেন, তাদেরকে তো আল্লাহ গুনাহ করাতেন। কারণ আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার খুবই প্রিয়। আমরা যে তওবা করি আল্লাহ তাআলার কাছে, ভুল করে অনুতপ্ত হয়ে, এটা অনেক বেশি। আমাদের চারপাশে অনেক, বর্তমান যে একটা অশ্লীল জামানায় আমরা প্রবেশ করেছি, যেখানে মেয়ে মানুষ নিজেদের শরীরটাকে সস্তা মনে করে। একটা কাঁচামরিচ 50 টাকা তার থেকে সস্তা হয়ে গিয়েছে। তারা নিজেদেরকে প্রদর্শন করে টাকা ইনকাম করছে ফেসবুকে, টিকটক, ইনস্টাগ্রাম, বা নানান ধরনের লাইকি মাইকি ইত্যাদি নানান কিছু ভিগো আছে। এইগুলো আমি দেখতে পারি, কিন্তু আমাদের চোখে জিনা হবে, অন্তরের ভিতরে যে তাকওয়া না থাকে, গোপনে অনেক পাপ হয়ে যাবে। এই জন্য আমরা এই যে সমাজ, যে একটা ফিতনার জামানায় আছে, এই ফিতনার জামানায় নিজের ইমানকে বাঁচিয়ে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে হাতে আগুন রাখা যতটা কঠিন হবে, ইমান ধরে রাখা ততটা কঠিন হবে প্রিয় ভাই। তা আমরা এমন একটা জামানায় আছি, এটা কিন্তু সেই জামানার থেকে আমরা সেই আলামতটা পেয়ে যাই। আমি কি বলবো ভাই, আমি নিজেই কত গুনাহগার, পাপী। আমার কথা শুনে হয়তো আমাকে আপনি ইমানদার মনে করতে পারেন, এটা সম্পূর্ণ ভুল কথা। আমাকে আপনি ভালোবাসতে পারেন, দোয়া করে নসিহত করতে পারেন, আমি আপনাদেরকে জানাতে পারি সঠিক দিনের বাণী, কিন্তু আমিও গুনাহগার হয়ে যাই। চারপাশে মেয়ে ছেলে দেখি, আবার দেখতে মন চাই। ইবলিসের কত ধোঁকা, কত মেয়ে মানুষ ফেসবুকে হাই হ্যালো দেয়, কিন্তু ভয় লাগে, চেষ্টা করি যে তাদের সাথে একটু কথা কম বলার জন্য, না বলার জন্য, যদি আসক্ত হয়ে যায়, যদি ইবলিস ধোঁকা দিয়ে দেয়, এগুলো আমি খুব ভয় করি ভাই ব্যক্তিগতভাবে। আর চাকরি করি পুলিশের, কত রকমের জায়গায় যাই ভাই, টাকা পয়সা, এটা সেটা অনেক কিছু, লোভ, গোপন পাপ। যতই ওই প্রকাশ্যে মানুষ দেখে, কিন্তু গোপন পাপগুলো তো কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন। ও আসিরু কাওলাকুম আবি জাহর ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। তোমরা তোমাদের কথা গোপনে বলো, চুপিচাপে বলো, প্রকাশ্যে বলো, মনে মনে বলো, অন্তরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু অবগত আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদেরকে
আমাদের জীবনের পরিবর্তনটা বড় জিনিস। এই যে কত বাণী প্রচার করি, হয়তো আপনি শুনতেছেন, হয়তো আপনার কাছে প্রয়োজন মনে, আপনার খেলা দেখতে হবে, বিশ্বকাপ খেলা, টি-20 খেলা দেখতে হবে, এইগুলো ওই লোকের কথা শুনে কি লাভ আছে? কিন্তু জীবন পরিবর্তনের জন্য যদি চিন্তা করেন যে আমার দুনিয়া না আখিরাত প্রয়োজন, আল্লাহ তাআলা তো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুনিয়া চাইবে, দুনিয়ার সুখ সম্মান ক্ষমতা চাইবে, আমি তাকে সেটাই দিব। কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের মাঠে সেদিন জ্বলন্ত অগ্নি ছাড়া তোমার জন্য কিছুই নেই। তাহলে আপনি আমি কি চাই বলেন? শুধু লেবাস নিয়ে ঘুরবো, দাড়ি টুপি পরে ঘুরবো, ভালো ভালো কথা বললে কি জান্নাতে চলে যাব? না ভাই, আমল করতে হবে। আমাকে আমার আমল কতটুকু সঠিক আছে, ভেজাল আছে কিনা, আমি কি শিরিকে লিপ্ত হচ্ছি কিনা, বিদআত করছি কিনা, আমার উপার্জন হারাম কিনা, আমি মিথ্যা কথা বলছি কিনা, আমি গালিগালাজ করছি কিনা, আমার মনে অহংকার বিদ্বেষ বেশি কিনা, এইগুলোর প্রতি আমাদের যত্নশীল হতে হবে, চিন্তা করতে হবে। এক ভাইকে কষ্ট দিয়েছে, ক্ষমা চাই, লজ্জার কি আছে, হতেই পারে, কিন্তু আমি তো অনেক সময় পারি না। যাক, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করে আজান দিয়েছে, আর সময় নিব না। আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক বাণী প্রচার করা তৌফিক দান করুন, শিরিক বিদআত মুক্ত আমল করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।